হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের যে দণ্ডবিধি রয়েছে ১৮৬০ সনের আইন, সেই আইনের সেকশন ৯৩ তে কি বলা হয়েছে? সেকশন ৯৩ তে বলা হয়েছে যে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, অর্থাৎ সৎবিশ্বাসে সৎবিশ্বাসে কৃত কোনো যোগাযোগ। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা অনেকটা এরকম যে যদি কোনো ব্যক্তি কারো উপকারের স্বার্থে কোনো সংবাদ পরিবাহিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ পরিবাহিত হয় সে ব্যক্তির কোনো ক্ষতি সাধিত হতে পারে বিধায় সৎবিশ্বাসের সম্পাদিত কোনো সংবাদ প্রদান অপরাধ নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে ওই ব্যক্তির উপকারের জন্য এমন কোনো সংবাদ তাকে দেওয়া যাতে তার ক্ষতি হতে পারে বা ক্ষতি নাও হতে পারে, এবং সেই সংবাদটি যদি সৎবিশ্বাসে দেওয়া হয় তাহলে সেটি কোনো অপরাধ হবে না। বিষয়টা অনেকটা একটু ঘোলাটে। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে একজন সার্জন, সেই সার্জন ক সৎবিশ্বাসে একজন রোগীকে তার মতামত জানায় যে সে আর বাঁচবে না। অর্থাৎ সার্জন একজন রোগীকে জানায় যে সে আর বাঁচবে না। এতে মর্মান্তিক আঘাতপ্রাপ্তির ফলে রোগীটির মৃত্যু ঘটে। এখানে কোনো অপরাধ করেনি, যদিও তিনি জানতেন যে উক্ত যোগাযোগের ফলে রোগীটি মৃত্যুর মুখে পতিত হওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে সংবাদটি ডাক্তার তাকে দিল, তবে সেটি কোনো ভাবেই অপরাধ হবে না। অর্থাৎ নো কমিউনিকেশন মেড ইন গুড ফেথ in an offense by reason of any harm to the person to whom it is made, if it is made for the benefit of that person. অর্থাৎ এই যে সংবাদদাতা রয়েছে, এই যে সার্জন, এই সার্জন যে সৎবিশ্বাসের ফলে একজন রোগীকে তার মতামত জানালেন যে সে আর বাঁচবে না, এবং এই সংবাদটি শুনে সে মৃত্যুতে বা মৃত্যুবরণ করেন বা মৃত্যুতে পতিত হন, তাহলে তার এই যে যে ডাক্তারটি রয়েছে তার কোনো অপরাধ হবে না। কারণ তিনি সৎবিশ্বাসে, তার এটা দায়িত্ব এবং তার এটা কর্তব্য তার রোগীকে সঠিকভাবে জানানো। এবং এই যে ব্যাখ্যাটি রয়েছে যে যদি কোনো ব্যক্তি উপকারের স্বার্থে কোনো সংবাদ দেয়া হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ দেয়া হয় সেই ব্যক্তির যদি ক্ষতি সাধিত হতে পারে বিধায় সৎবিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ প্রদান করা সেটা অপরাধ নয়। অর্থাৎ এই ক্ষেত্রে যে ব্যক্তি রয়েছে, সেই সার্জন রয়েছে ডাক্তার, তার কোনো অপরাধ ঘটেনি। এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও বা কোনো আইনি সমস্যা সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপের লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা পোস্ট আকারে সমস্যাটি বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।